কেমন আছেন সবাই? আমি গত ক্লাসে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা খুব দ্রুত একটা পোর্টফোলিও সিরিজ করতে যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। এই সিরিজে আপনারা Behance, Dribbble এবং পার্সোনালাইজড ব্লগার পোর্টফোলিও নিয়ে খুব সুন্দর একটা ধারণা পাবেন আশা করি। সো আজকে আমাদের ১ম ক্লাস। আজকের ক্লাসে আমরা Behance অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখব। যারা এই সেক্টরে নতুন, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য, কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই বেসিক একটা ক্লাস। তারপরেও যেহেতু আমি বলছি স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকেই আমরা শুরু করব। তো বিহান্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমরা একটু পুরাতন একটা অ্যাকাউন্ট দেখে আসি। আমাদের পুরাতন একটা অ্যাকাউন্ট, এইটা হচ্ছে আমাদের এজেন্সির একটা অ্যাকাউন্ট অলিগ্রো। এইটা দেখানোর কারণ হচ্ছে একটা বিহান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনার প্রথমে কি কি জিনিস লাগবে সেটা আপনাকে জানতে হবে। আজকে আমরা শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েশনটা দেখাবো এবং বাকি কাস্টমাইজগুলো আমরা অন্য কোনো ক্লাসে দেখব, অন্য কোনো পার্টের ভিডিওতে। আমরা আসলে বিহান্সে কেন অ্যাকাউন্ট ক্রিয়েট করব বা আমি ড্রিবেলে কেন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এর বাইরেও অনেক পোর্টফোলিও ওয়েবসাইট আছে, বাট আমরা বিহান্স এবং ড্রিবেলটাকে কেন সবসময় বেশি প্রাধান্য দিয়ে থাকি, কারণ আপনি একজন ডিজাইনার বা আপনি যে সেক্টরে কাজ করেন না কেন, পোর্টফোলিওটা থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে একজন ডিজাইনার, আমি যেহেতু ডিজাইন সেক্টরে কাজ করি, সো আমি ডিজাইনারদের নিয়েই সবসময় কথা বলবো। বাট আপনারা যে যে সেক্টরে কাজ করেন সবার জন্য বিষয়টা একই রকম। আপনি যে একজন ডিজাইনার, সো আপনার পরিচয় কিন্তু আপনার পোর্টফোলিওতে। কোনো ক্লায়েন্ট আপনার কাছে এসে আপনার পাশে বসে আপনার পিসি চেক করবে না যে আপনি কী কাজ করেন। আপনার কাজ বা আপনার যে এক্সপেরিয়েন্স, এইটা সবসময় আপনার পোর্টফোলিওর মাধ্যমে প্রকাশ পাবে। পোর্টফোলিও থাকাটা ডিজাইনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের এজেন্সির একটা নতুন পোর্টফোলিও। আমি পোর্টফোলিওর সব ভিডিওগুলো এইখান থেকে দেওয়ার ট্রাই করব। লাইভে আপনারা সুন্দর একটা আইডিয়া পেয়ে যাবেন। এইখানে জাস্ট অল্প কিছু প্রজেক্ট আমাদের আপলোড করা। এইখানে আমাদের টিম মেম্বারদের কাজ আছে, আমাদের নিজেদের কাজ আছে। এটা যেহেতু নতুন, এখানে হিউজ ভিউ বা ফলোয়ার বা এগুলা নাই। এগুলো আস্তে আস্তে আপনাদের সাথেই আমি গ্রো করার ট্রাই করব। ক্লাসের ভেতরেই আপনারা দেখতে পাবেন যে এটার ফিডব্যাকটা কী আসে, যার জন্যই নতুন অ্যাকাউন্ট চুজ করা। সো এইখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের দরকার একটা জিমেইল, একটা লোগো বা একটা প্রোফাইল পিকচার। যেহেতু এটা একটা এজেন্সির অ্যাকাউন্ট, যার জন্য আমি লোগো ইউজ করছি। আপনারা যেহেতু ব্যক্তিগত অ্যাকাউন্ট করবেন, আপনারা আপনাদের নিজেদের প্রোফাইল পিকচার ইউজ করবেন এবং একটা নাম। সেটা হতে পারে আপনি কোনো একটা ব্র্যান্ড নেম সিলেক্ট করতে পারেন, অথবা আপনি আপনার নিজের নামটাও ইউজ করতে পারেন। বাট নর্মালি নিজের নামটা ইউজ করলে আগে বা পরে সংখ্যা বা এই ধরনের অ্যালফাবেট ইউজ করতে হয়। এইগুলা খুব একটা বেশি ভালো দেখায় না, যার জন্য আমি সাজেস্ট করব সবসময় একটা ব্র্যান্ড নেম ইউজ করতে। আপনি যে কোনো একটা ব্র্যান্ড নেম সিলেক্ট করবেন, দেন সেটাকে ইউজ করবেন। তো চলুন আমরা দেখি যে অ্যাকাউন্টটা কীভাবে আমরা ক্রিয়েট করতে পারি। সো আমরা সরাসরি গুগলে চলে আসব, দেন আমরা এখানে লিখব behance.net। আমার অলরেডি যে লেখাই আছে behance.net। behance.net লিখলে আমরা এই যে প্রথমে যে ওয়েবসাইটটা পাবো এটাতে চলে যাব সরাসরি। এটাতে গিয়ে আমরা এখান থেকে সাইন আপ অপশানে ক্লিক করব। ডিরেক্টলি আর কোথাও ক্লিক করব না, আমরা ডিরেক্টলি সাইন আপ অপশানে ক্লিক করব। এটা কেটে দিই, সাইন আপ অপশানে ক্লিক করব। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে অ্যাকাউন্ট দিয়ে বা যে জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা করতেছেন বা তৈরি করতেছেন, এই জিমেইল দিয়ে কি আপনার কোনো অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট করা আছে কি না। যদি অ্যাডোবি স্টকের কোনো অ্যাকাউন্ট করা থাকে, দেন আপনাকে কিছুই করা লাগবে না, জাস্ট গুগল দিয়ে সাইন আপ করলেই আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। আদারওয়াইজ যদি আপনার অ্যাডোবি স্টকে কোনো অ্যাকাউন্ট করা না থাকে, আপনাকে আমি যে প্রসেসে দেখাচ্ছি এই প্রসেসে আপনাকে আগাতে হবে। দেন আমরা এইখানে আমি মেইলটা একটু লিখি। এইখানে আমি একটা ডামি মেইল ইউজ করতেছি, ফিরিপিক। আমি এখানে একটা ডামি মেইল ইউজ করতেছি। আপনারা সবসময় আপনাদের অরিজিনাল যে মেইলটা থাকবে সেটা ইউজ করবেন। যেহেতু এটা আমি এই অ্যাকাউন্টটা তো আমরা ইউজ করব না, আমরা শুধুমাত্র অ্যাকাউন্ট তৈরি করার জন্য এটা দেখতেছি। ওকে, সো আমি একটা ডামি মেইল ইউজ করতেছি। এইখানে সবসময় একটা খুবই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সংখ্যা, এগুলা ইউজ করে দেন একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করবেন। ওকে, সো আমি আমার মতো দিয়ে দিলাম। আপনারা দেখেন এই যে এইখানে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার দিবেন, এ টু জেড, মানে এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল লেটার দুইটাই ইউজ করার চেষ্টা করবেন, বড় হাত ছোট হাত যেটাকে বলে। দেন নাম্বারও ইউজ করার ট্রাই করবেন। আমি কন্টিনিউ দিয়ে দিলাম। এইখানে আপনাকে নাম দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, এইগুলো এইখান থেকে দিতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আপনার ডেট অফ বার্থ, এইগুলো এখান থেকে আপনাকে ফিল আপ করতে হবে। যদি আপনাকে আমি পূর্বে যেটা বললাম, যদি আপনার অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, দেন এত কিছু করার কোনো প্রয়োজন হয় না। জাস্ট গুগল দিয়ে আপনি সাইন আপ করলেই আপনার অ্যাডোবি স্টকের ইনফরমেশনগুলো দিয়ে এইখানে অ্যাকাউন্ট হয়ে যাবে। সো আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আমি আমার চ্যানেলের নাম দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। ওকে, এখানে জাস্ট ডামি, এগুলা ডামি ইউজ করি। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্ট, একটু সময় নিচ্ছে। ওকে, এইখানে দেখেন দুইটা অপশান আসছে। সো যেহেতু আমরা ফ্রিল্যান্সার, আমরা এটাকে সিলেক্ট করব, আই এম এ ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার।
ওকে, দেন এইখানে দেখেন অনেকগুলো অপশন আসছে। আমরা এইখান থেকে মোটামুটি সবগুলাই সিলেক্ট করে দিব। ওকে, প্রোডাক্ট ডিজাইন, ফ্যাশন, অ্যাডভার্টাইজিং, ফাইন আর্টস, ক্রাফট, মোটামুটি সবগুলাই সিলেক্ট করে দিব, কোনো সমস্যা নাই। ওকে, জাস্ট এতটুকুই কাজ, এইখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। ওকে, এইখানে আর তেমন কোনো কাজ নাই। আমরা এখন চলে যাব আমাদের এই যে এই কর্নারে দেখেন, আমরা ক্লিক করলে আমাদের প্রোফাইলে চলে আসব। এখন আমি যেভাবে আপনাদের এজেন্সির প্রোফাইলটা দেখালাম, এইখানে একটা লোগো ছিল, এইখানে একটা ব্যানার ছিল, এই সাইডে অনেক কিছু ছিল। আমি যদি আবার একটু যাই, দেখেন এই সাইডে অনেক কিছু আছে, অনেক লিঙ্ক আছে, অনেক অনেক ইনফরমেশন থাকে। দেখেন একটা বিষয় হচ্ছে কি, আপনি একজন প্রফেশনাল ডিজাইনার, এইটা আপনার পোর্টফোলিওতে প্রকাশ পাবে। সর্বপ্রথমে আমি এই কথা বলছি। বাট একটা জিনিস সেটা হচ্ছে যে একজন মানুষ বা একজন ক্লায়েন্ট যে আপনাকে কাজ দিতে আসবে, সে আপনার প্রোফাইলে বা আপনার পোর্টফোলিওতে ঢুকে প্রথম দেখাতেই যদি আপনার পোর্টফোলিওটা পছন্দ না হয়, ঠিক আছে? সে কিন্তু প্রজেক্ট দেখবে পরে। এইখানে এসে আগে প্রথমে আপনার এই জিনিসগুলাই তার চোখে আসবে। আপনার লোগোটা, আপনার নামটা, আপনার কাভারটা, এইগুলা কিন্তু সবার প্রথমে চোখে আসে। আপনি ক্লায়েন্টের জায়গায় নিজেকে চিন্তা করেন। আপনি একজন ক্লায়েন্ট। সো আপনি যখন কাউকে কাজ দিতে যাবেন, অবশ্যই তার সবকিছু ভালোভাবে দেখে তারপরে কাজ দিবেন। প্রজেক্ট আপলোড দেওয়ার আগে আপনাদের এই জিনিসগুলো কাস্টমাইজ করতে হবে এবং প্রফেশনালি করতে হবে। সো এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে কথা বলবো। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো যে প্রফেশনালি কিভাবে একটা অ্যাকাউন্ট কাস্টমাইজ করা যায়। এইখানে আপাতত আমরা কিছুই করব না। এই সাইডে দেখেন কিছু চেকলিস্ট আসছে। অ্যাড ইউর প্রোফাইল ফটো, ক্লেম ইউর প্রোফাইল ইউআরএল, এডিট ইউর অ্যাভেলেবিলিটি, ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট। এইগুলো যখনই আমরা ফিল আপ করবো, চেকলিস্টটা আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। এখন আমরা এখানে এডিট ইউর প্রোফাইলে যাই, এডিট প্রোফাইল ইনফোতে আমি এখানে একটা লোগো অ্যাড করি। আমি জাস্ট বেসিকটা আজকে করব, কারণ এই প্রোফাইল নিয়ে আমরা কিন্তু কাজ করব না খুব বেশি। ওকে ওকে, এই যে আমি একটা লোগো এখানে নিয়েই রাখছি। আমি লোগোটা এখানে আপলোড দিয়ে দিলাম। ওকে, লোগোটা আপলোড দিয়ে আমি যদি ব্যাক টু প্রোফাইলে যাই, দেখেন এই যে লোগোটা কিন্তু চলে আসছে এবং এইখানে যে চেকলিস্ট ছিল একটা টিক হয়ে গেছে। হ্যাঁ, ক্লেম ইউর প্রোফাইল ইউআরএল এইখান থেকেও আমরা করতে পারি। আমি যদি এটাতে ক্লিক করি, এইখানে দেখেন প্রোফাইল ইউআরএল নামে একটা জায়গা আছে, behance.net রয় কন্টেন্ট। আপনি চাইলে এইখানে আপনার যে প্রোফাইল ইউআরএল এটাকে কাস্টম করতে পারবেন। ওকে, সো আমাদের যেহেতু সব কিছু ঠিকই আছে, এখানে আমাদের কাস্টম করার কোনো দরকারই নাই। এইখানে হচ্ছে এডিট ইউর অ্যাভেলেবিলিটি, এগুলো প্রথমে এডিট করে নেবেন। এই যে ফ্রিল্যান্স প্রজেক্ট, আপনি এগুলা এডিট করে নেবেন যে কেমন ধরনের প্রজেক্ট চাচ্ছেন। হোয়েন ইউ আর অ্যাভেলেবেল, আপনি কি এখন অ্যাভেলেবেল আছেন, থাকলে এটা ক্লিক করে দিবেন। ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন। সাপোজ আমি এখানে ব্র্যান্ডিং সার্ভিস, টি শার্ট অ্যান্ড মার্চেন্ডাইজ, আমি জাস্ট মোটামুটি ৩-৪টা এখান থেকে সিলেক্ট করে দিলাম। আপনারা আপনাদের মতো এখান থেকে দেখে করে নেবেন, ওইখানে অনেক অপশন আছে। এখানে হচ্ছে আপনার মানে নর্মাল যে প্রাইস রেঞ্জটা থাকে, সাধারণত আপনি কোন প্রাইসে কাজ করেন। সো মোটামুটি আমি এইখান থেকে একটা প্রাইস দিয়ে দিলাম। এখানে আপনি ফুল টাইম জবটাও ওপেন করে দিতে পারেন, যে আপনি ফুল টাইম কীভাবে কাজ করতে চাচ্ছেন। সো আমি দুইটাই ক্লিক করে ডান দিয়ে দিলাম। দেন দেখেন এই যে এইখানে আমাদের অ্যাভেলেবিলিটিটা রেডি হয়ে গেছে। এখন এইখানে হচ্ছে ফার্স্ট প্রজেক্ট, যেহেতু আমাদের প্রজেক্ট নাই এই মুহূর্তে নাই, আমরা পরবর্তী ক্লাসে প্রজেক্ট নিয়ে কথা বলবো। পোর্টফোলিও সিরিজ পার্ট 3-তে যে ক্লাসটা হবে, অর্থাৎ 3 নাম্বার ক্লাসে আমরা প্রজেক্ট নিয়ে কথা বলবো। এখানে হিউজ আলোচনা করব, একটা অ্যাট্রাকটিভ প্রেজেন্টেশন কিভাবে রেডি করবেন, একটা প্রফেশনালি প্রজেক্ট কিভাবে আপলোড দিবেন, এটা নিয়ে খুব সুন্দর একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। আজকে শুধুমাত্র আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখলাম। আমরা এই প্রোফাইলটা করলাম শুধুমাত্র আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েটটা দেখানোর জন্য। ওকে, আমরা এর পরবর্তীতে যত আমাদের প্রজেক্ট আপলোড থেকে শুরু করে আমাদের কম্পিটিটর রিসার্চ, আমাদের প্রেজেন্টেশন তৈরি বা আমাদের প্রজেক্টটা ফাইনালি যখন আমরা আপলোড দিব, সব কিছু আমাদের এই যে এজেন্সির যে পোর্টফোলিওটা আছে এইটাতে আপলোড দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, খুবই বেসিক একটা ভিডিও ছিল। বাট যেহেতু আমরা পোর্টফোলিও নিয়ে সিরিজ তৈরি করতেছি, অ্যাকাউন্ট ক্রিয়েশনটা দেখানো আমার কাছে মনে হলো যে খুবই দরকার। কারণ অনেকেই আছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে অনেক ধরনের প্রবলেম ফেস করে। যাদের অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই অ্যাকাউন্টটা এই ভিডিওটা দেখে ক্রিয়েট করে ফেলবেন। আগামী ভিডিওতে আমরা অ্যাকাউন্ট কাস্টমাইজেশন দেখব, কিভাবে প্রফেশনালি আমরা অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করতে পারি। কারণ আমি যেটা প্রথমেই বললাম, আপনি যদি ক্লায়েন্টের জায়গায় নিজেকে বসান, দেন আপনি বিষয়টা ভালো বুঝতে পারবেন যে আপনি একজনকে কাজ দিবেন, বাট তার কাজগুলো দেখে বা তার পোর্টফোলিওটা দেখে আপনার যদি তাকে প্রফেশনালি মনে না হয়, আপনি কখনোই কিন্তু তাকে কাজ দিবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।